কি হলো রামদেব? যান দেখেন গিয়ে। হয়েছে মা? আমার এক্ষুনি গাড়ি চাই। রামদিন রামদিন কি বললে? রামদিন কি বললো মানে? মানে একখানা গাড়ি কর্তাবাবুর সঙ্গে গেছে, আর একখানা গাড়ি ওই যেটা রামদিন চালায়। সে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে। হ্যাঁ মা, ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। রামদিন নতুন লোক, সে আমাকে ঠিক চেনে না। আপনি পুরনো লোক, আপনি নিশ্চয়ই আমাকে চেনেন। এই কথা কেন বলছো মা? ঠিক 10 মিনিটের মধ্যে পোর্টিকোতে গাড়ি রেডি চাই। যান। কর্তাবাবু বলছিলেন যে আমাকে কোনো জবাবদিহি করতে হলে আমি করব। ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যে আমি নিচে নামছি, গাড়ি যেন রেডি থাকে। যান। কিন্তু যান। হ্যালো হ্যালো, জনমত অফিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনাদি বাবু কথা বলছি। কর্তাবাবুকে একবার দরকার। হ্যাঁ, ব্যস্ত আছেন রিপোর্টারদের নিয়ে? তা হোক, আপনি বলুন একবার যে শুনুন শুনুন, কাটবেন না, শুনুন। হ্যালো হ্যালো, জনমত অফিস? আরে রজতদা, দাঁড়া আসছি। তোর খবর? আরে ম্যান, একেবারে রিয়েল স্কুপ। এই খবর কখন পেয়েছেন? আজকে বেলা 10টার সময়। আর এখনো পর্যন্ত এক সিটের একটা স্পেশাল এডিশন বেরোলো না? আর আধ ঘন্টা পরেই বেরিয়ে যাবে স্যার। আর 15 মিনিটের মধ্যে যদি চৌরঙ্গি পাড়ার ওরা বের করে দেয়? তা পারবে না স্যার। গুড মর্নিং স্যার। কি খবর? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সংবাদ শিকারী 175 মাইল নন স্টপ ছুটে আসছি স্যার। রিয়েল স্কুপ নিউজ। হিয়ার ইট ইজ। বেঙ্গল ব্যাংকের ক্যাশিয়ারের নিজের স্টেটমেন্ট। আর আধ ঘন্টা পরে এলে রাস্তায় 2 পয়সায় কিনতে পেতে। হিয়ার ইট ইজ। ও, পেয়ে গেছে? কে আনলো স্যার? সে কথা জেনে তোমার কি হবে? তুমি আনতে পারলে দেশ মাছ পরে নিয়ে যান। শুধু স্কুটার নিয়ে ছুটোছুটি আর লম্বা লম্বা কথা। ইয়েস, কে? অনাদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রের দল একটা কিছু যদি ম্যানেজ করতে পারো। আচ্ছা, আমি আসছি। ইডিয়েট। শোনো, যদি সত্যিকারের খবর কোনোদিন আনতে পারো, মিট মি, আদারওয়াইজ গুড বাই। তোমাকে আমি যথেষ্ট চান্স দিয়েছি, আর নয়। নাও। হ্যালো হ্যালো, রজত সেন দি গ্রেট। কত বড় বাঘ মারলে বাবা? বড় হিল লাগ, বুঝলে? যে বাঘই মারতে চাই দেখি মরা। আমার আগে অন্য কেউ মেরে রেখে দিয়ে গেছে। জানিস, আমি যখন বিলেতে ছিলাম না, তখন হ্যাং ইউর ভিলেজ। তাহলে ওরা থাকবে কি? ওয়েল সেড, ওয়েল সেড। শাট আপ ইউ ফুল। রজত, আমার একটা টিপস নিবি? বল। খবরের কাগজের কাজ তুই ছেড়ে দে। ছাড়তে পারি যদি কোনো কাগজের মালিক হতে পারে।
কিছু টাকা, বুঝলি, জাস্ট কিছু ক্যাপিটাল। কিরে, চললি কোথায়? না রে ভাই, বস শাসিয়েছে, যদি কোনো ভালো খবর আনতে পারি তাহলে চাকরি থাকবে, আদারওয়াইজ দেখি চেষ্টা করি। ওকে, বাই। কিরে, কি হলো? দিদিমণি জিজ্ঞাসা করলেন গাড়ি বার হলো কিনা। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, আর মিনিট পাঁচেক আছে। ভীষণ রাগ করছেন। হ্যাঁ, তা তুই জানা, একটু বুঝিয়ে বলকে জানা, এই 2-4 মিনিটের মধ্যে গাড়ি বেরোচ্ছে। জানিস তো, বাবু এদিকে বারণ করে গেছেন, এখন আমাদের প্রাণ যেতে বসেছে। আয়া আয়া, ওই আসছেন বোধহয়। হ্যাঁ, এই মরেছে রে, এই মরেছে। রামদিন, রামদিন হলো। অপদার্থের দল, একটা কাজ যদি গুছিয়ে ম্যানেজ করতে পারো। আবার রামদিন খারাপ করেছে তো, ইম্পসিবল লোক। ঠিক কাজের সময় ওর হাতে গাড়ির ইঞ্জিনটা বিগড়ো। অপদার্থ দোস্ত, হয়ে গিয়েছে বলছিস? পুরনো গাড়ির ইঞ্জিনও ঠিক ওরকম লোক বুঝে খারাপ হয় না। গাড়িটা বোঝে গাড়ির মালিক তুমি। মঞ্জু, তুমি সবাইকে বারণ করে দিয়েছো গাড়ি বেরোবে না, কাজে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে। তুমি ভাবো এসব আমি কিচ্ছুই বুঝি না। শোন, অসিতকে আমি চায়ের নিমন্ত্রণ করেছি, তুই যদি বাড়িতে না থাকিস। অসিত? আচ্ছা, শুধু শুধু রাগ করলে চলে? অসিতের মতো ভালো ছেলে আমি খুব কম দেখেছি, আর তার উপর প্রেস সংক্রান্ত কাজে সে বিলেত থেকে এক্সপার্ট হয়ে ফিরে এসেছে। কেন, অসিতকে তোমার অফিসে চাকরি দিয়ে দাও। আরে চাকরি করার মতো দুরবস্থা তার নয়, আর তাছাড়া সামান্য একটা ট্রেডমিল মেশিন থেকে আমি এত বড় একটা অর্গানাইজেশন গড়ে তুলেছি, কার হাতে দিয়ে যাব বল? বড় লোকের অপদার্থ ছেলে তোমার এই অর্গানাইজেশনের মর্যাদা বুঝবে না। অসিতকে তুই চিনিস না, একেবারে হীরের টুকরো ছেলে। ভুল করছো বাবা, হীরের টুকরো নয়, পাথরের চাই। ভার আছে, আলো নেই। শোনো মঞ্জু, আমি অসিতের বাবাকে কথা দিয়েছি অসিতের সঙ্গে তোমার বিয়ে দেব। হ্যাঁ, বেশ তো, তুমি অসিতের বাবাকে জানিয়ে দাও তোমার আদুরে অশুভ মেয়ে বিয়ে করতে রাজি না। আর ছেলেবেলা থেকে কাপটিস ছোঁড়া যে অভ্যেস করেছি, পরের ঘরে গেলে নিন্দে করবে, আর তাতে তোমারই নিন্দে হবে বাবা। সে সম্বন্ধে তোমাকে ভাবতে হবে না। শোনো, অসিত 4টের সময় এখানে আসবে। আসবে না বাবা। আসবে না মানে? আমি ফোন করে দিয়েছি যে তোমার একটা বিশেষ কাজ থাকায়। তোমার মা বেঁচে থাকলে এইভাবে তোমার অত্যাচার আমাকে সহ্য করতে হতো না। তুমি যা ইচ্ছে তাই করবে ভেবেছো? না, আমি তা দেবো না, আমি তা কিছুতেই হতে দেব না। দাও, শোনো, আগামী শনিবার 3-4 দিনের জন্য আমি বাইরে যাব, তুমি আমার সঙ্গে যাবে, মনে থাকে যেন। যদি বাইরে যাবার দরকার থাকে রামদিনকে বলে যাচ্ছে, সে গাড়ি ঠিক করে দেবে। গাড়ির আমার দরকার নেই, আমি পায়ে হেঁটেই যাব। ভাগ্যে যদি থাকে তো সারা জীবন পায়ে হেঁটেই বেড়াতে হবে। গাড়িটা কি তাহলে? অসিতের বাবা মা দুজনেই খুব চমৎকার লোক। অসিতের বাবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে প্রচুর টাকা করেছে, এখন রিটায়ার করে সোমরাতে একটা চমৎকার বাংলো বাড়ি তৈরি করে শেখ নিয়ে আছে। চমৎকার জায়গা। সেই জন্যই তুমি সোমরা যাচ্ছ? অসিতের বাবার ইচ্ছে যে আমি জায়গা কিনে সেখানে একটা বাড়ি করি। তাই জায়গা দেখতে যাচ্ছ? তোর সাথে তাদের আলাপ হবে। ট্রেনটা কত মাইল স্পিডে যাচ্ছে? কেন? আচ্ছা, এই ট্রেনটা টানলে গাড়িটা থেমে যায়। মঞ্জু, ঘাড়ে বয়ে নিয়ে মেয়ে দেখাতে হবে। তোমার মেয়ে কি তোমার কাছে এতই বোঝা হয়েছে? সে তুমি বুঝবে না। অবিবাহিতা মেয়ে যত সুন্দরী হোক,
যত গুণবতী হোক, বাপের কাছে যে কত বড় দায়িত্ব। তুমি এবার কিছু খেয়ে নাও। না, এখন থাক, অসিত আসলে একসঙ্গেই খাওয়া যাবে। অসিত? হ্যাঁ, সামনেই কাজলাগা জংশন, ওইখানেই ওদের আদি বাড়ি। কাল রাত্রে এখানে এসেছে, নইলে তো একসঙ্গেই আসতো। সামনেই বুঝি কাজলাগা জাংশন? হ্যাঁ। হোয়াটস দ্য আইডিয়া? কাগজটা ফেলে দিলি? চিৎকার করতে ইচ্ছে করছে, পারছি না, তাই কাগজটা ফেলে দিলাম। লুক হিয়ার, আই ওয়ার্ন ইউ মঞ্জু, অসিত এলে তুমি যদি এরকম করো। কিচ্ছু করবো না। আরে এই যে অসিত, এসো এসো। হ্যালো হ্যালো। এই দরজাগুলো যদি এই যে মঞ্জু দেবী। বাবা তো ভেবেই আসছি আপনি ভুল করে যদি অন্য কোনো ট্রেনে উঠে পড়েন। মঞ্জু, তাহলে এক কাজ করো, খাবারটা এবার দেওয়ার ব্যবস্থা করো, অসিত এসে গেছে। আংটিটা দেখেছেন? দেখেছি। দেখুন না আঙুলে ঠিক হয় কিনা। এই আঙুলে ও আংটি ঠিক হবে না। হবে না? বড় হবে বলছেন? না, মানাবে না। হ্যাঁ, আপনি বললেই হলো, মানাবে না। এটা কোন স্টেশন গেল? আগে পৌঁছতে এখনো ঘন্টা দুয়েক দেরি। আপনি শুয়ে পড়ুন না, আপনাকে ঠিক সময় ডেকে দেবো আমি। আচ্ছা। কি হলো আপনার? কি হবে? সেই থেকে যেন কি ভাবছেন। আচ্ছা, এখান থেকে সোমরা কত দূর? সোমরা? এর পরের স্টপই সোমরা। ও, তারপরে বাড়ি। আর আপনার বুঝি খুব আনন্দ হচ্ছে। কিছু খাবেন? ফিশ ফ্রাই। এখানে আবার ফিশ ফ্রাই? রেস্টুরেন্ট কার, চমৎকার চমৎকার ফুড সেখানে। আপনি ওয়েট করুন, আমি আনছি। এর পরে স্টপে সোমরা, এর পরে স্টপে সোমরা, এর পরে স্টপে সোমরা। अरे जल्दी जल्दी करो मैम, क्या करता खुद ही आओ। हाँ आओ, ठीक है जाओ। এটা কোন স্টেশন গেল? পরের স্টপে সোমরা। ইজ ইট? এসব কি? ফিশ ফ্রাই। মঞ্জু আনতে বললে। মঞ্জু আনতে বললে? আগে। কোথায় মঞ্জু? বাথরুমে মাছ দিয়ে। হ্যাঁ, তুমি দেখেছো মঞ্জু বাথরুমে গিয়েছে? আপনি মিঠে মিঠেতে ব্যস্ত হচ্ছেন কেন? কি বললে? ছবি? ইডিয়েট! সমাজে আমাকে বাস করতে হবে না? না, আমার নামে দেবে না, না আমার প্রাইভেট বক্স নাম্বারে দেবে। হ্যাঁ,
ए महाराज टिकट लो। ओम शंकर जीता रहो बेटा, जीता रहो। टिकट टिकट। শুনছেন? আহা, আমি বলছি, শুনছেন? শুনবো কি, সর্বদা জায়গা নেই। लाइन लगाओ, सब लाइन लगाओ। उतरो महाराज, सब उतरो, आओ। চলেছে, আবার আসবে। চল চল কেটে যায়। বিপদে পড়ে গেছি, আপনার কাছে সাহায্য চাইতে বাধ্য হচ্ছি, তাই। আপনি কোথেকে আসছেন? আমি দেখুন না, তাড়াতাড়ির জন্য টিকিট কাটতে পারিনি। হ্যাঁ, ঠিক হয়েছে, আপনি চেকার এলে পরে ভাড়া মিটিয়ে দেবেন। দেখুন দেখুন না, কিছু টাকা দেবেন? হ্যাঁ, তুমি তাহলে বাকিগুলো ভালো করে চেক করে নাও, কেমন? আমি বাইকগুলো চেক করে নেবো। আচ্ছা। আপনাকে সাহায্য করতে হবে না। টিকিট থ্যাঙ্কস। টিকিট প্লিজ। এটা এর টিকিট। আপনার একটা কেটে দিন। ক্যালকাটা টু পাটনা, তো ফাইন লাগবে। কোথেকে নিয়ে নেবেন? আচ্ছা, আপনার এই টিকিট আর টাকাটা আমি এখন দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। নেন, পাটনা পর্যন্ত। আপনার ঠিকানাটা দিয়ে দেবেন, টাকা পাঠিয়ে দেবো। কিন্তু আমি যা দিই তা তো না। আমি কারোর দান নিই না। ব্যাপার কি মশাই? পরে বলবো। যা দিনকাল পড়েছে, আসল নকল চেনা দায়। এই বয়সে আর আসল নকল চিনে কি হবে? হ্যাঁ, ঘুমিয়ে পড়ুন। রূপসা জংশনে এক অবিবাহিতা তরুণী ফার্স্ট ক্লাস কামরা হইতে নামিয়া নিরুদ্দেশ হয়। তরুণীটির সঙ্গে শুধু একটি অ্যাটাচি কেস, তাহার এক কোণে নামের আদ্যক্ষ ম লেখা।
তরুণীর নাম মঞ্জু চৌধুরী। তাহার ডান দিকে চিবুকের কাছে একটি তিল আছে। তাহার পরনে কালো পাড়ের সবুজ শিফন শাড়ি এবং লাল ও সোনালিতে কাজ করা বেনারসি ব্লাউজ। যে কেহ তাহার সন্ধান দিতে পারিলে তাহাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইবে। রূপসা জংশন, সবুজ শাড়ি। কি দেখছেন? ওটা আপনার? হ্যাঁ। আর কিছু নেই? না। আপনি তাহলে খালি অ্যাটাচি কেসটাকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়লেন? মানে? আস্তে। এই চা চা দেখবে। এই নিন। এই নোংরা ভার, এই নোংরা জলে। এরই নাম চা। কখনো খাননি তো? খেয়ে দেখুন। দেখি ভাই আর একটা। এই না কই খান? বড্ড গরম। গরমে তো ভালো, ঠান্ডা হয়ে গেলে মুখে দিতে পারবেন না। গরিবের 4টে পয়সা নষ্ট হয়ে যাবে। 4টে পয়সা নষ্ট করলেন কেন? নষ্ট ঠিক নয়, বুঝলেন? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, কিচ্ছু বলা যায় না। এই 4 পয়সার ক্যাপিটাল থেকে হয়তো 400 টাকা, তারপর দেখবেন 4,000 টাকা, তারপর দেখবেন 8,000 টাকা, তারপর দেখবেন 10,000 টাকা। কি বলতে চান আপনি? চারিদিকে গান। কাল রাত থেকে তো কিছু খাওয়া হয়নি। না। পয়সা করিও সঙ্গে নেই? না। এটাই কি আছে? জামা কাপড়। ওটা নিতে ভুল হয় না। দেখুন, আপনি আমার অবস্থার সুযোগ নিয়ে। পাটনায় তো আপনিও যাচ্ছেন, আমিও যাচ্ছি। কোথায় গিয়ে উঠবেন? পাটনায়? কেন? আমার পিসিমার বাড়িতে। পিসিমার বাড়িতে? তা আপনাকে পিসিমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তো? না, আমি নিজে যাব। কিন্তু যাবেন কি করে? পয়সা কোথায়? রিক্সা ভাড়া? আপনাকে ধন্যবাদ জানিয়েছি, আবারও জানাচ্ছি, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। বসুন, আমি খাবার নিয়ে আসি। ও, আমার কথাটা বুঝি আপনার কানেই গেল না? এটা পড়ে দেখুন।
শাড়ি আর ব্লাউজের রংটা না হয় অন্য কারোর সঙ্গে মিলতে পারে, কিন্তু এখানকার এই তিলটা আর ওই অ্যাটাচি কেসে ম অক্ষরটা। আরে ম্যাম 10,000 টাকা পুরস্কার। 10,000? ছেলেখানা নাকি? মাথায় আঁচলটা তুলে দিন। কি বলতে চান কি আপনি? আপনি না, তুমি। কি খাবে বলবে তো, নাকি বিস্মার ওখানে কি খাবে? সেই ভালো। তাহলে হ্যাঁ, তাহলে একটা মুটে। খুব পয়সা থেকে জমান না, এই কটা জিনিসের জন্য মুটে রাখতে হবে। ওই জন্যই বলে বড় লোকের মেয়েকে বিয়ে করতে হবে। কি? বাবা অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। চলো 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 চলো। ওরে বাবা, রোগো রোগো, আপনার পিসিমার বাড়ি আর কত দূরে? পিসিমা বলে আমার কেউ নেই। कितना हुआ? 5 रुपया। कितना? 5 रुपया। लो जाओ जाओ। কি রিক্সাটা ছেড়ে দিলেন কেন? হেঁটে যাবেন। কি আপনি এত বড় কথা আমার মুখের উপর? আমি এক্ষুনি কি পুলিশ ডাকবেন? ডাকুন না, ডাকুন। দেখলেন না স্টেশনে 10,000 টাকা। পুলিশ ফাঁড়ি কিধর है? नहीं मालिक अभी आता है साहब। ठीक है, लो। अच्छा, राम राम सर। রাম রাম। ये আবার কোথায় নিয়ে এলেন আমাকে? ওই তো লেখা রয়েছে গ্র্যান্ড হোটেল। মাথায় ঘোমটাটা খিয়ে দিন। মাথায় ঘুমটা থাকে না। চেষ্টা করো। ও আসুন 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 আসুন। ওরে বলবন্ত, আচ্ছা, এখানে ভালো ঘরটার আছে? জিয়াকি একখানি ঘরই আছে। ওরে সব তোকে গেলি রে, চলুন আমি নিয়ে যাচ্ছি। আর চাকর বাবুদের কথা বলবেন না। আসুন আসুন আসুন। এই ঘর সমস্ত ফার্নিচার সাজানো রয়েছে। আমি আবার যাকে তাকে ঘর ভাড়া দিই না, লোকজন দেখে শুনে, অর্থাৎ বিবাহিত সজ্জন হলে তবে ভাড়া দিই। কারণ বাসির সস্ত্রীক আবার আমাকে বাস করতে হয় তো। শুনছেন? বলুন। আমার অবস্থার কথা আসবার সময় আপনাকে স্পষ্ট করে বলেছি। আশা করি তার সুযোগ নেবার চেষ্টা করবেন না। অর্থাৎ সুযোগ যা কিছু সেটা আপনিই নেবেন এবং দরকার হলে চোখও রাঙাবেন, এই তো? দেখুন, আমি আপনাকে আগে থেকে বলে রাখছি, এই ধরনের কথা শুনতে আমি অভ্যস্ত নই। অভ্যেস করুন, বাড়ি ছেড়ে যখন বেরিয়েছেন। কি কি বললেন আপনি? আমি কি করব না করব সে সম্বন্ধে আপনি? কি
দেখছেন কি এমন করে? আপনাকে দেখছি না, নিজেকে ভাবছি। ছোটবেলায় একটা কাঁচের গ্লাস আমি ওই রকম ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তার জন্য আমার ঠাকুরদা আমার হাতে জ্বলন্ত কয়লা বসিয়ে দিয়েছিলেন। এই দেখুন তার দাগ। আপনি কি বলতে চান? কি কি হয়েছে মা লক্ষ্মী? ও এই চক্রবর্তী মশাই, মানে ব্যাপারটা হলো যে ইয়ে নতুন বিয়ে। হ্যাঁ, প্রথম বছর তো। কি হয়েছে? বুঝতে পারছেন না? না, আপনার কেমন কেটেছিল? ওরা তো একটা হয়। এখন বুঝছিস তাড়াতাড়ি ফেরা আমার পক্ষে সম্ভব নয়। এই 10,000 টাকা আমাকে পেতেই হবে। তবে ভয় হয় অন্য কেউ না ছিনিয়ে নেয়, সেই জন্য খুব সাবধানে কায়দা করে চিঠি লিখছিলেন? হ্যাঁ, এ বন্ধুকে। ও, তা লুকালেন কেন? শোনো মঞ্জু, দেখুন, আপনি আমার নাম ধরে ডাকবেন না। আমি বড় লোকের দাম্ভিক মেয়ে, আমার দম্ভে লাগে। তাহলে ও গো হ্যাঁ গো এসব বলি কেন? মিস চৌধুরী বলতে পারেন না? চক্করতি যখন আসবে। চক্করতি 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 চক্করতি। কি হয়েছে মা লক্ষ্মী? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আরশোলা। আরশোলা? হ্যাঁ, মানে আরশোলা দেখলে না উনি। ও তা হবে। মানে এক একটা লোক এক একটা জিনিস দেখলি, এই আমি যেমন পুলিশ দেখতে পারি না, কিন্তু আমার ভাগ্যে এই মাত্র যে পুলিশ এসে হাজির। জিজ্ঞেস করছিল নতুন কোনো ভোটার হয়েছে কিনা। ভাগিয়ে দিয়েছি, ভাগিয়ে দিয়েছি। আচ্ছা, হোটেলে যখন নতুন বোর্ডাররা আসে তখন কি পুলিশ থেকে খবর নিতে আসে? হ্যাঁ, তা আসে বই কি। তার উপর ধরুন গিয়ে 10,000 টাকা পুরস্কার। ও, তাহলে তো আপনি পুলিশে কি খবর দিতে পারেন? আমি তা করব না, কারণ পুলিশে খবর দিলে আমার নিজেরই ক্ষতি। ক্ষতি? আপনার আবার কিসের ক্ষতি? না, আমার ক্ষতি এই যে পুলিশ যদি সত্যি সন্দেহ করে যে আপনার রূপে মুগ্ধ হয়ে আপনাকে নিয়ে আমি এই হোটেলে, বাজে কথা তো সত্যিও হতে পারে। কি বললেন আপনি? আপনি বলতে চান যে আপনি যে কথা ভাবছেন সে কথা নয়। ধরুন লোকে যদি আপনাকে জড়িয়ে আমার নামে একটা অপবাদ দেয়, তখন? এত ভীতু আপনি? অবশ্য আপনার স্ত্রী যদি শুনতে পান তাহলে। আপনি আর জ্বালাবেন না। আমার স্ত্রী কোত্থেকে এলো?
এইসব ঝামেলার জন্য স্ত্রী পদার্থটিকে একবারে জীবনের বাইরে রেখে দিয়েছে। আর সেই জন্যই তো। সেই জন্য কি? না মানে ওই এই পরের উপকার করে বেড়ানো সম্ভব হয়। ও, এরকম পরোপকার বুঝি প্রায় করে থাকেন? হ্যাঁ, না মানে ঠিক এই ধরনের পরোপকার নয়। মাথায় ঘুমটা পারবো না, আমি কিছুতে পারবো না। সর্বনাশ হয়ে যাবে। লণ্ঠনটা এইখানে রইল মা লক্ষ্মী। লণ্ঠন? এ কি ইলেকট্রিক লাইট নেই? এটা তো কলকাতা শহর নয় যে ইলেকট্রিক লাইট থাকবে। অসম্ভব, আমি মা লক্ষ্মী একটু পরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন, আলোটা ততক্ষণ ঠিক জ্বলবে। ও মা, এরপরে নিভে যাবে নাকি? তুই গেলি বা কি মানে ওই আসলা সেই ভয় কি করো মা লক্ষ্মী, তেলের সঙ্গে জল মিশিয়ে এবার সর্বনাশ করে দিচ্ছি। আগে শুনতাম যে তেলে জলে মিশ খায় না, এখন দেখছি তেলে জলে বেশ মিশ খাচ্ছি, দিব্যি মিশ খাচ্ছি। আপনি তো ডোবাবেন দেখছি। লোকটা কি ইঙ্গিত করে গেলে বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কচু বুঝেছেন, বুঝতে পারলে আমার মতো হেসে অভিনয় করে যেতেন। আপনার মতো তো পাকা অভিনেতা নই আমি, আর অভিনয় করতে শিখিনি, তাই বুঝতে পারছি না আপনার কতটা অভিনয় আর কতটা সত্যি। বুঝতে পারলে কি করতেন? বুঝতে পারলে কি করতাম? যেমন করে ট্রেন থেকে নেমে পড়েছিলাম ঠিক অমনি করে এখান থেকে পালিয়ে যেতাম। আমার তো কিছু খেয়ালই হয়নি। এই এক ঘরে এক সঙ্গে রাত্রিবেলায় লণ্ঠন, সেটা আবার নিভে যেতে পারে। যাক, মিটে গেল, আর তো কোনো চিন্তা নেই। খুব মজবুত পর্দা, একটা বেড়ালও ঠেলে আসতে পারে। বেড়াল ঠেলে আসতে পারে, কিন্তু যারা মানুষ তারা ঠেলে আসতে পারে না। সে করলে অনায়াসেই আসতে পারে। সে তো ইচ্ছে করলে পাথরের 5 কিলো ভেঙে যেতে পারে। শুয়ে পড়ুন। আমার ঘুম আসছে না। বলছি আমার ঘুম আসছে না। এক কাজ করুন না, 100 থেকে গুনতে গুনতে 1-এ ফিরে আসুন। আর তা না হলে আপনার সেই হবু স্বামী, কি যেন না, তার মুখটা স্মরণ করবার চেষ্টা করুন। কি বললেন? খুব বেঁচে গেলেন, হাতের সামনে কিছু নেই, নইলে না। কেউ পায় ফুল, কেউ পায় ঢিল। না, কেউ চায় ফুল, কেউ চায় ঢিল। কি উত্তর দিচ্ছেন না কেন? ও বাবা, কিসের আওয়াজ? পাশ ফেরার। ভয় নেই, আপনি ঘুমিয়ে পড়ুন। এধারে আসবার চেষ্টা করবেন না। কি সারাদিন চক্রবর্তী মশাই নাকি? এই যাচ্ছি, যাই। মঞ্জু, মঞ্জু, মঞ্জু যাও না, দরজাটা খুলে দাও না। বসে আছে।
ওই জন্য তোমাকে আনতে নেই। যাও না, দরজাটা খুলে দাও না। কি দরজা খুলিস? চক্রবর্তী মশাই, কোনো অসুবিধে হচ্ছে না তো? অসুবিধা তেমন কি? হ্যাঁ, বলবেন। ওতে কি আছে? চা? একটা ভাঙা ফাটা একরাশ ময়লা, এই কাপটা কি কেউ মুখে দিতে পারে? চক্রবর্তী মশাই, আপনি যান। আচ্ছা আচ্ছা। হঠাৎ কি ব্যাপার? আজ যে একেবারে সকাল থেকেই? রাত্রে ভালো ঘুম হয়নি বুঝি? না। মশা? মশা? মশা তো তবু ভালো। ছাড় পোকা না? তাতে আপনার কোনো ঘুমের ব্যাঘাত হয়েছে? ওটা কিন্তু আমার সুবিধে আছে, কারণ গায়ের চামড়াটা একটু মোটা তো, ছাড় পোকা কামড়ালে লাগে না। আমার লাগে। এই যে রাগারাগি করছেন, এটা কি ভালো হচ্ছে? দেখুন, আমি বাধ্য হয়ে আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করছি। হয়তো আপনার অভিমানে খানিকটা লাগছে, আর আপনার ওপর যতটুকু কর্তৃত্ব আমি করছি সেটা মানে জসমিন দেশে যদাচার, বুঝলে কিনি? কি বলুন চক্রবর্তী মশাই? এই নিন না, একেবারে ফ্রেশ চা, নতুন কাপ দিস। আমারই মুখ্যমী মা, এতদিন হোটেল চালাচ্ছি, আজ মানুষ চিনতে পারল না। এই কান মেলা খাচ্ছি না, আর কখনো ভুল হবে না। জয় মা, জয় মা। ওরে রূপোর কাপ থাকলে রূপোর কাপে চা খাওয়াতো। ওরে বাপরে, 10,000 টাকা পুরস্কার। হ্যাঁ, 10,000 টাকা। ওরে চশমা, চশমা গেল, চশমাটা রে। এই যে বাপরে বাপ, 10,000 টাকা পুরস্কার। পুরস্কার? কিসের পুরস্কার গো? কিচ্ছু করতে হবে না গিন্নি, কিচ্ছু করতে হবে না। সেই আটকে রাখার একটি খবর দেওয়া। হ্যাঁ, যেমন করে হোক আমাকে আটকে রাখতেই হবে। বলি সকালবেলা নেশা টেশা করেছো? নেশা ধরিয়ে দিচ্ছে গিন্নি, নেশা ধরিয়ে দিচ্ছে। জাল ফেলে আর মাছ ধরতে হবে না, জল থেকে মাছ লাফিয়ে কোলে এসে পড়েছে, এখন হড়কে চলে না যায়। কি যা তা সকালবেলা বকছো? শোনো, বুঝতে পারছো না? শুনুন, শুনুন না, শোনো। তুমি তুমি বলা অভ্যেস করুন। আপনাকে নতুন কাপ ডিশ বলুন। আপনি আমাকে কি পেয়েছেন? কি আপনার খেলার পুতুল? আরে শুনুন শুনুন, কি মুশকিল আবার।
এই মেয়ে যে সেই মেয়ে তা তুমি কি করে জানলে? সঙ্গে মানুষ রয়েছে। আসতে সোজা কথাটা বুঝতে পারছো না কেন? সাজস ব্যাপার। হয় ছোড়াটা আগে থাকতে সেই স্টেশনে ছিল, আর নয় পাশের কামরায় ছিল। দুদিনই সব পার করে ফেলছে। কি জানি বাবা, না বুঝে সুঝে টাকা লোভী। 10-20 টাকা খরচা হয় হোক, এবলা লুচি ওবলা পোলাও, ওবলা পোলাও এবলা লুচি। মেয়ে জামাই ঘরে এসেছে, তাকে ডেকে খাতির করো, আদর করো, যত্ন করো। আরে তুমি তো সব জানো, তুমি চেষ্টা করলেই তার পেটের কথা বার করে ফেলতে পারবে। তোমায় আর কি বলবো বলো? হ্যাঁ, তাহলে আর একজন ক্যান্ডিডেট। কিসের? 10,000 টাকা। আরেকজন মানে? না মানে ওই স্টেশনে দেখলেন না সে পুলিশের লোকটাকে, আর এখানে ওই চক্রবর্তী মশাই। এরকম আরো কত লোক আপনাকে খুঁজছে। না, আপনি সত্যিই মূল্যবান। আমার দুরবস্থার সুযোগ নিয়ে ঠাট্টা করতে আপনার ভালো লাগছে? আমার বলার কিচ্ছু নেই। আমি যখন ট্রেন থেকে নেমে পড়ি তখন ভাবতেও পারিনি পুলিশের ভয়ে এভাবে আমাকে চলতে ফিরতে হবে। যে লোকের দিকে চাইবো মনে হবে টাকার লোভে সবাই আমাকে ধরিয়ে দেবার জন্য। অন্তত আপনি আমাকে এতটুকু আশ্বাস দিন যে আমি চেষ্টা করব যাতে পুলিশের লোক বা অন্য কোনো লোক আপনার সন্ধান না পায়, কিন্তু আমি বুঝেছি কি আপনি আপনার কথাই ভাবছেন। আমার মানে মানে উপকার করতে এসে অকারণে বদনাম? না, সে ভয় করি না। তাহলে তোমাকে ডাকছেন বোধহয়। এসো মা এসো। কাল যখন এসেছিল পর্দার আড়াল থেকে দেখেছিল, সেই থেকে আলাপ করবার জন্য। এসো মা এসো। যেমন আমার মেয়ের রূপ তেমনি জামাইয়ের চেহারা। পর্দার আড়াল থেকে জামাইকে দেখেছেন বুঝি? দুষ্টু মেয়ে। জানেন, বিয়ের পর যখন আমাদের দুজনের ফটো বেরোয় না, মা ফটো কাগজে বেরিয়েছিল নাকি? ও কি দেখেননি? সব কাগজে। তা হোক মা, আমার কাছে তুমি মেয়ে তো। হ্যাঁ, কি হলো? দেখুন দেখুন না কাণ্ডটা। সিঁদুর? সিঁদুর? এখন আমি কি করে তুলি? তুলবেন না, তুলবেন না। তুলবেন না মানে? মানে আমার স্ত্রী কি? কি বলছিলাম যে ওই 10,000 টাকা চক্রবর্তী মশাইয়ের হাতে চলে যাবে, সেটা কি ভালো হবে? আমি এক মুহূর্তের জন্য এই হোটেল থাকতে চাই না। এক্ষুনি বের চুকিয়ে দিন আপনি। ওরে বাবা, তাড়াহুড়ো করলে কিছু হবে না। মাই গড, এই এক মাথা সিঁদুর নিয়ে আপনার স্ত্রীর সাথে আপনি বসে বসে হুকুম করবেন আমাকে? কে?
ডাকছেন স্যার? আপনি ওখানে কি করছিলেন? কিছু না, মানে একা মানুষ, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, তাতে বুঝতেই পারছি, না ডাকতেই যেরকম ছুটে ছুটে আসছেন। কি করি স্যার, মানে কাস্টমারদের খুশি রাখতে চেষ্টা করি। তা করুন, কিন্তু তার বেশি কিছু আশা করবেন না। কি বলেন স্যার? খবরের কাগজটা, খবরের কাগজ এই তো অ্যাটাচ কেসের এক কোণে নামের আদ্যক্ষর ম লেখা রয়েছে। নিজের চোখে দেখে এলাম, ছোড়াটা ছুরি দিয়ে মেয়েটা কিন্তু বললে ওদের বিয়ের খবর সব কাগজে বেরিয়েছে। ধাপ্পা, স্রেফ ধাপ্পা গিন্নি, স্রেফ ধাপ্পা। বড় ঘোরের মেয়ে। আরে বাবা, তুমি বুঝতে পারছো না গিন্নি, ভর ঘোরের মেয়ে। এই চোখ কখনো ভুল থাকে না। ওরা কখনো স্বামী স্ত্রী নয়। মুঠোর মধ্যে, মুঠোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ 10,000 টাকা। চক্রবর্তী, চক্রবর্তী। পুরনো কাস্টমারের গলা বলে মনে হচ্ছে যে। হ্যাঁ, তো চেনেছে না গলা। ঠিক 1 ঘন্টা পরে আসবি, যদি খেয়েই পারিব। দেরি করিস নি, বুঝলি? চক্রবর্তী, ও চক্রবর্তী। আসুন 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 আসুন। শুনুন, স্রেফ চানের জন্য একটু গরম জল, 2টি ভাত, কাজকর্ম সেরে আজই পালাবো। নো সেফ এন্ড বিজনেস। আরে রজত না, রাস্কেল, তুই তুই এখানে? আরে তুই এখানে? জিজ্ঞেস করতে লজ্জা করে না? কেন? চিঠি লিখলে একটা উত্তর পর্যন্ত দিস না। আজ ওর সুযোগ, যা খুশি উনি তাই বলতে পারেন, কিন্তু আমার যা বলবার এখন আর বলে লাভ নেই, কারণ এখন বলে কেউ বিশ্বাস করবে না। তাই বলে যার যা খুশি। মাফ করবেন বৌদি, কথাটা তুলে মানে কিছু না বুঝি না, আমার সঙ্গে কথা বলতে গেলেই ও এরকম রেগে যায়, স্থান কাল পাত্র সব কিছু ভুলে যায়। কি গো, তাই না? তাই বটে। শোনো, এই তাল কিসের তাল? কেটে পড়া। কি অপদার্থ বলতে কিনা। আচ্ছা, বলছিলাম কি যে আমাদের বিয়ের সময় বঙ্কাকে নেমন্তন্ন করা হয়নি, আর এখানকার যা খাওয়া দাওয়া, তাই বলছিলাম যে আমরা দুজনে কি যদি বঙ্কার ওখানে নেমন্তন্ন খেয়ে আসি তাহলে কেমন হয়? কি রে বঙ্কু? ওয়ান্ডারফুল। বৌদি প্লিজ, ট্রেনে ঘন্টা 5 জার্নি, আজ দুপুরেই ট্রেন আছে। আমি ঘন্টা 2 মধ্যে কাজ সেরে আসছি। যাবেন তো? কি যাবেন তো? হ্যাঁ, যাব। হুররে! থ্যাংক ইউ ওল্ড বয়, থ্যাংক ইউ। চলি চক্রবর্তী। আসুন আসুন। চলে হ্যাঁ, আসুন, একটু সাবধানে যাবেন বলছেন? আচ্ছা। ওরা চলে গেল? চলে যাবে না, তোমার মুখ দেখো, চুপ করে বসে থাকবে। 10,000 টাকা, 10,000 টাকা। আজকের পোস্ট বক্সে 1খানা চিঠি আছে, ছোট সব বাজে চিঠি, রয়ে যাবে। আপনার মেয়ে মঞ্জু দেবীর সন্ধান আমি পেয়েছি। ওর নাম নেই তার মানে?
গোড়াতেই বলে রাখি, তিনি এখন কিছুতেই বাড়ি ফিরতে চান না। তাই আমাকে খুব সাবধানে আর কৌশলে মাঝে মাঝে আমাদের গতিবিধি চিঠি লিখে আপনাকে জানাবো। তবে আমার একটা অনুরোধ, পুরস্কারের বিজ্ঞাপনটা ছাপাবেন না স্যার। 10,000 টাকার লোভে যে সে পিছু নিচ্ছে, বড়ই অসুবিধায় পড়তে হচ্ছে। কম্পিটিশন আর বাড়াবেন না। তাছাড়া আপনার মেয়েকে তো আপনি চেনেন, তার আত্মাভিমানও লাগছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার জীবনের এখন একমাত্র লক্ষ্য হলো আপনার মেয়েকে আপনার কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনি খুশি হয়ে 10,000 টাকার উপর আরো কিছু বাড়িয়ে দিতে পারেন। বাস, রোকো 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 রোকো। ধন্যবাদ। আর মনে থাকে যেন রাগটা একটু কম করে। দেখবো, চেষ্টা করে। আচ্ছা। এই কথা আমি কখনো ভুলবো না রজত, যে তোর বিয়ে হলো আর আমি শুনছেন বৌদি, আমার চোখ রাঙাচ্ছে। বুঝুন তাহলে কিরকম লোক আপনার বন্ধুটি। ওরই ভরসায় আমাকে, বুঝছেন? বেঁচে গিয়েছো। পথ চলতে এরকম একটা লোককে পাশে পেয়েছো। পাশে থাকা আর পাশে পাওয়া এক জিনিস নয়। ওয়েল সেড বৌদি। দাঁড়া দাঁড়া, ব্যাপারটা তাহলে ব্যাপারটা এখন থাক। এসো ভাই, কথা কাটাকাটির সময় এখন অনেক পাবে। চলো। এই এই আমার একটা চিকিৎসা। এক্সকিউজ মি, এটা হ্যাঁ, এটা আমার। পরিচয় করিয়ে দিই, ইনি আমার সম্পর্কে মেজদা। ও, ইনি আমার বন্ধু রজত সেন, ইনি মিসেস সেন। নমস্কার। মিসেস সেন্টেন বলা আমার পোষাবে না ভাই, তোমার নামটা বলো। আমার নাম আমার নাম কেন? আমাকে যা হয় একটা কিছু বলে ডাকবেন না। উমা, সে কি? নামটা তো বলবে। ও এই ঠিক বাথরুমে ফেলে এসছি। ধরুন তো আমি এক্ষুনি আসছি। আরে তোর কোথায় বিয়ে হলো? ছাদনা তোরা কি ইডিয়েটের মতো যাতে বলছিস? কোথায় বিয়ে হলো মানে কার মেয়েকে বিয়ে করলি? তোর শ্বশুরের নাম কি? এ কি রে, এ কি রে? কেন? হ্যাঁ হ্যাঁ, তুই তো মেয়েদের মতো প্রশ্ন করছিস। কি রে? শ্বশুর কি করেন, শাশুড়ি আছেন কিনা, শালি শালাজ কতগুলো। কি পাগলের মতো যাতে বলছিস? তোর শ্বশুরের নাম আমাকে বলতে কোনো আপত্তি আছে নাকি? হ্যাঁ? কি আছে রে? মুখেছে কি আছে? আংটি ফেলে এসেছি বাথরুমে। আরে প্রচন্ড মুশকিল, শ্বশুরের নাম বলতে পারছি। আরে তো আমি আমার নিজের নাম বলতে পারছি না। আসল নামটা যদি বলে দিই। আসল নাম বলবি কি? সব ভেস্তে যাবে। যাকে ও, আপনারা সরি, ডিস্টার্ব করলাম যেন। আগে না, ফিস ফিস শব্দ শুনে সরি, কিছু মনে করবেন না। আগে না। পেয়েছো? হ্যাঁ, কি 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 ফেলে এসেছিলে বললে যে? ও খুঁজে পেয়েছো? খুঁজে মানে ঝর্ণা হ্যাঁ হ্যাঁ পেয়েছি। তবু ভালো, ঠাকুরপোর মুখে তোমার নামটা শুনতে পেলাম। বোধে বড্ড ইয়ে মানে। খিদে পেয়েছে? আচ্ছা, আমি দেখছি। ইয়ে বঙ্কা জিজ্ঞেস করছিল তোমার বাবার নাম ঠিকানা কি। কি বলবো? বলবো না আমার বাবার নাম ঠিকানা। আরে মিথ্যে করে কিছু বলো, মানে কাজ চালাবার মতো। স্বামী স্ত্রী যখন সাজতে হয়েছে তখন। রাজা সেজেছেন,
কিন্তু সিংহাসনে বসতে জানেন না। ঝর্ণা, ঝর্ণা, তুমি তো কিছু খাচ্ছ না। কই রজ, তুই একাই খেয়ে যাচ্ছিস? দেখ বৌদি কিছু খাচ্ছে না। কি খাবে? থাক। ভারী বিউটিফুল হয়েছে কাটলেটটা। সত্যি। আয় নাও। কি করছো কি? আরে খাও না, কি হয়েছে তাতে? আয় নাও। হ্যাঁ দাও, এবার একটু মাস্টার্ড দিয়ে দিই। না না না, হয়েছে, খাও অত লজ্জা কিসের, খাও। ওর সঙ্গে একসঙ্গে খেতে বসলেই ভাই এইরকম করে। আচ্ছা, একসঙ্গে খেতে বসা কেন বলুন তো বৌদি? অবশ্য রজতের মতন হলে কি মাফ করবেন বৌদি, বন্ধুর রকম সকম থেকে মনে হয় না যে আপনাদের মাত্র 2 মাস বিয়ে হয়েছে। মনে হয় দায় পড়ে যেন আমরা স্বামী স্ত্রী সেজেছি, তাই না? মনে হয় না? দেখুন তো, বলে মনে হয়। যাই বলি রজত থাকবো, এটা কিন্তু মনে হয় আমরা যেন দায় পড়ে স্বামী স্ত্রী সেজেছি, তাই না? বলা তোকে এখানে একটা আর্জেন্ট টেলিগ্রাম করে আসতে হবে, দাঁড়া। পোস্ট অফিসটা কত দূর রে? কেন চিঠি ফেলবি? হ্যাঁ দে, ভোলাকে দিচ্ছি, ফেলে দেবে। ভোলাকে দিয়ে হবে না, আমাকে নিজে গিয়ে ফেলে আসতে হবে, খুব রিস্কি অ্যাফেয়ার। তার মানে? তার মানে এই চিঠিটা পাঠালে পরে মোটা টাকা পাওয়া যাবে। কত রে? 10,000। 10,000? রজত ঠাকুরপো, দেখুন তো চেনেন কিনা। আমি কি করব? মীরাদি, আজ ছাদে পূর্ণিমার আসর বসবে, বিয়েতে ফাঁকি দিয়েছেন, আজ কিন্তু আমরা সব উসুল করে নেব। কি আইডিয়া? দেখো তো খোলা ছাদে সব ব্যবস্থা করেছি কিনা। যথান্তা দেবী। আপনিও চলুন, দাঁড়িয়ে রইলেন যে। দাঁড়িয়ে রইলাম মানে চাঁদ আগে উঠুক। বেশ, তাই হোক। চলো ভাই, চাঁদকে তাড়া দিবে। ওরে দুষ্টু মেয়ে, বেশ মনে থাকে যেন। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। কি দেখছেন? তোমাকে। এর আগে দেখেননি বুঝি? দেখেছি মঞ্জুকে। এখন ঝর্ণাকে। ভালো লাগছে না? যদি ভালো লেগে থাকে মুখ ফুটে তা প্রকাশ করো না। কেন?
আজ যা ভালো লাগছে হয়তো কাল তা নাও লাগতে পারে। যখন জানতে পারবে কি জানতে পারবো? কিছু না, এটা অভিনয়, খেলা। খেলা, অভিনয়, কিন্তু এই যে ভালো লাগাটা, এটা তো অভিনয় নয়। আপনি যে কথা মুখে বলতে পারেননি, মনে করেছেন আমি আপনার চোখে চাউনিতে তা দেখিনি। ভুল দেখেছ, ভুল দেখেছ। তুমি জানো না। কি কি জানি না? ঝর্ণা, ঝর্ণা, তোমার ডাকছে, যাও যাও। কিন্তু আজ রাত্রে আমার উত্তরটা চাই।
রজতের বরাত ভালো। তোমার বরাতটা যে খারাপ তা ক্রমশ বুঝতে পারছো না? আরে কি সর্বনাশ, সে কথা বলিনি মহারানী। রজত একটা গাই এলো, রজতের গান আমাদের রেগুলার মাত করে রাখতো, আর বৌদিও দেখছি রীতিমতো সুকণ্ঠী। তাই বলছিলাম। আচ্ছা আপনি বলুন তো বৌদি, রজতের গান শুনবার মতো নয়? তাই শুনতে পাইনি আজ। সে কি রে রজত? দূর ভাই, সুরটু সব শুকিয়ে গিয়েছে। কেন? জীবনটা তখন ছিল কাব্য, আর বাস্তবের চাপে পড়ে এখন হয়ে দাঁড়িয়েছে নিছক গদ্য। এ শুধু কথার ফাঁকি। যদি ভাবো কত খেলানো সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি ঝরে যায় কারক শ্রাবণে যদি কথা বলি কে জানে সে কার না জ্বলিতে দীপ যদি নিভে যায় শুরুতেই যদি দেখো ভুলে দিতে, যদি দেখো ভুলে দিতে আকাশে আসে মনে করো কোন বালু চরে তুমি বেঁধেছিলে ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ? আপনার গানের জন্য। শোনো মঞ্জু, শুনবার তো আর কিচ্ছু নেই। ভুল যদি করে থাকি তার জন্য কাউকে দায়ী করব না। হয়নি? শোনো, মঞ্জু আজ পর্যন্ত জানে না সে হাত বাড়িয়ে চাইবে, আর সেই হাত কেউ অবজ্ঞায় ফিরিয়ে দেবে। কিন্তু হাত বাড়ালেই পাবো এরকম সৌভাগ্য আমি জন্মাইনি, তাই অত সহজে হাত বাড়াতে পারি না। বাজে কথা বলবেন না। মনে করেন আমি কিচ্ছু বুঝি না। কি বুঝতে পেরেছো? আমার আপনার মাঝখানে এমন একটা কিছু আছে যা ছাড়িয়ে আপনি আমাকে দেখতে চান না বা পান না। কি সে? জেনে লাভ কি? লাভ লোকসানের কথা নয়, আমার অধিকার আছে। অধিকার? অস্বীকার করতে চান? স্বীকার করবো সেরকম ক্ষমতা আমার নেই। ও,
তাহলে তাহলে সব মিথ্যে, সবটাই অভিনয়। আমাকে সাহায্য করার জন্য নিঃস্বার্থ পরোপকার। আমার কথার জবাব দিচ্ছেন না কেন? কি শুনতে চাও? কি শুনতে চাও বলো? কিচ্ছু শুনতে চাই না, শুধু একটা কথা। আজ রাত শেষ হবার সঙ্গে সঙ্গে আমাদের অভিনয় যেন শেষ হয়ে যায়। আচ্ছা মীরা এটা কি করলো? আমাদের দুজনকে এক ঘরে একটা রাত ছেড়ে থাকতে এত কষ্ট হয়? তোর হয় না? তুই তাহলে ঝর্ণাকে ভালোবাসিস না? শুয়ে পড়। চলো। রজত বাবু কেন? রজত আমাকে ঠাট্টা করছিল। এদিকে ভোর না হতেই কি? ঝর্ণা বৌদি কোথায়? ঝর্ণাকেও তো দেখতে পাচ্ছি না। বুঝতে পারছো না? আমাদের বাদ দিয়ে দুজনে বেড়াতে বেরিয়েছে। চিঠি? রজতের চিঠি? রজত বাবুর? হ্যাঁ। কি কাণ্ড! কি হয়েছে? ঝর্ণা বৌদিকে নিয়ে রজত চলে গেছে। সে কি, আমাদের না জানিয়ে এভাবে? দেখো, তুই দেখাটা চুপ। এই যে উঠেছিস, তোর সঙ্গে একটা দরকারি কথা আছে। নিচে কেন? এইখানেই বলো না। এইখানে মানে তোর মেজদাকে প্রাইভেট ডিটেকটিভ বলে বড় অবজ্ঞা করতিস। আজ দুপুরের মধ্যে প্রাইভেট ডিটেকটিভ এস ঘোষ 10,000 টাকা পকেটে পড়ছে। কি করে? খুব সম্ভব 10টার ট্রেনে ঝর্ণা দেবী, আই মিন মঞ্জু দেবীর বাবার প্রাইভেট সেক্রেটারি এখানে আসছেন। হিয়ার ইজ দ্য টেলিগ্রাম। কি ব্যাপার? তোমার বন্ধুটি কোথায়? কেন? তার সঙ্গে যে মেয়েটি, সে তার স্ত্রী নয়। মেয়েটি তার বাবার আশ্রয় থেকে পালিয়েছে। জানো? জানো? জানো তোমার বন্ধুটি চেষ্টা করছে মেয়েটিকে ভুলিয়ে বেলিয়ে তার বাবার কাছে পৌঁছে দিতে। 10,000 টাকা যদি পেয়ে যায়, বেচারা বড় টাকার টানাটানি। তুমি এসব কথা জানতে, অথচ আমাকে? জানতাম না, তবে এইমাত্র রজতের চিঠিতে জানলাম। চিঠিতে? কেন? তোমার বন্ধুটি কোথায়? হ্যাঁ, এতক্ষণে বোধ হয় দুজনে শহর ছাড়িয়ে। দুজনে শহর ছাড়িয়ে? মাই গড! রাখো এখানে, রাখো। আরে আসো 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 আসো, যাও তুমি বাড়ি। এই ঘর
আর এই দুখানা ঘর পাশাপাশি এই একটা সেটি খালি আছে। আপনারা বসুন, আমি অন্য বন্দোবস্ত করি আপনাদের। হোটেলটা মন্দ নয় না? কিন্তু ভুল করলেন। কেন? একটা ঘর হলে পাহারা দিতে সুবিধে হতো। পাহারা দেওয়ার দরকারটা কি? দরকার যদি না থাকে তো সারা রাত বন্ধুর বাড়িতে জেগে বসেছিলেন কেন? আর কেন আমাকে আমার পথে যেতে দেবেন না? যেতে দেবো না, তোমাকে একলা ছাড়তে পারি না। কেন পারেন না? আরে পারি না। পারি না কারণটা কি? আমার ভদ্রতায় বাধে। ও ভদ্রতা। ভদ্রতায় যে মানুষ কত দূর যেতে পারে তা আমার জানা আছে। তাহলে টাকার লোভে তোমার খবর তোমার বাবার কাছে পেয়েছে আমি। সে কথা যদি আমার এক মুহূর্তের জন্য মনে হতো তাহলে আপনি জানতেও পারতেন না কবে চলে যেতাম। এই যে আপনি চিঠির কাগজের খাম আনতে বলেছিলেন। ধন্যবাদ। আপনি নিজে। আপনি আর কি হয়েছে? আচ্ছা তোমার অনুমতি নিয়ে কি তোমার ঘরে ঢুকতে হবে? অনুমতি নেবার কোনো আগ্রহ তো দেখলাম না। না, আমি দেখছিলাম তুমি আসো কিনা। আমি ভাবছিলাম আপনি আসবেন। আমি তো এলাম। ধন্যবাদ। কিরকম একটা অস্বস্তি লাগছে। কেন? আমার জন্য? কত সুন্দর গন্ধ আসছে না? কেন আপনার অস্বস্তি লাগছে বলবেন না? একটা কবিতা আছে জানো মঞ্জু, যাহা চায় তাহা ভুল করে চায়, যাহা পায় তাহা চায় না। রবীন্দ্রনাথের লাইনটা জানি, কিন্তু আপনি কি চেয়েছেন, কি পেয়েছেন কেমন করে জানবো? না, তেমন বেশি কিছু চাইনি। আর যা চেয়েছি তা বাবার যোগ্যতা যে আমার ছিল না তাও নয়। কিন্তু মঞ্জু,
এমন এক নক্ষত্রে আমি জন্মেছি, ট্রেন ছাড়বার ঠিক 1 মিনিট পরে স্টেশনে গিয়ে পৌঁছেছি। সামনে দাঁড়িয়ে আমাকে দেখতে হয়েছে ট্রেনটা চলে গেল, পিছনে ছুটেও কোনো লাভ নেই। তাই কি? আমার প্রত্যেক চাওয়ার মধ্যে আমি দেখেছি মঞ্জু, কোথায় যেন একটা বাধার কাঁটা লুকিয়ে আছে। তাই পাওয়ার মুহূর্তে আর পাওয়া হয় না। যাকে একান্ত করে পেতে চাই তাকে সব সময় আমাকে ফেলে চলে আসতে হয়। তবু তো একান্ত ভাবে কাউকে তো চেয়েছেন। হ্যাঁ, চেয়েছি, কিন্তু লাভ কি চেয়ে? ফেলেই যখন যেতে হবে। এত রাত্রে তুমি এখানে? ঘুম ভেঙে গেল তাই। ও, ঘুম ভেঙে গেল তাই এত রাত্রে আমার ঘরে এসে? আপনার ঘরে আমি আসতাম না, বাইরে ঝড় উঠেছে, জানলাটা খোলা, চাদরটা পরে। আপনি কি মনে করেন এত রাত্রে আপনার ঘুম ভাঙিয়ে মঞ্জু আপনাকে ভালোবাসা যাতে এসেছে? সুপ্রভাত। সুপ্রভাত। আমার এই পোস্ট করে দেবেন? মিতা রায়, মহল্লা জাহানাবাদ। আমার ছোটবেলার বন্ধু মিতা রায়, একসঙ্গে কেজি থেকে পড়েছি, খুব তুমি। আর ও, আপনি চা খেয়েছেন? হঠাৎ বান্ধবীকে? ও চিঠির উত্তরটা এলেই ভাবছি আমাকে পৌঁছে দেবেন তো। তারপর আপনি একেবারে বেকার?
কি হলো? আপনারা তো দেরি। কিছু বলছো? আমার আমার চিঠিটা পোস্ট করেছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ? আপনাকে? যদি কোনোদিন মঞ্জুকে মনে পড়ে, তার সম্বন্ধে এই কথাই মনে রাখবেন, আপনার কোনো কথায় কোনোদিন সে সন্দেহ করেনি। যদি কোনোদিন মঞ্জুকে মনে পড়ে, তার সম্বন্ধে এই কথাই মনে রাখবেন, কোনোদিন আপনার কোনো কথা সে সন্দেহ করেনি। খবর নিতে গেছিলাম জাহানাবাদ কেমন করে যাওয়া যায়, মানে কোন রুট, কত দূর। আপনার উৎসাহ থেকে মনে হচ্ছে পারলে আজই আমাকে জাহানাবাদ পৌঁছে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচেন। বাঁচবো কিনা ঠিক বলতে পারি না, তবে তবে কি? মনে হচ্ছে পরশুদিন চিঠির উত্তর পেয়ে যাব। পরশুদিন বিকেল বেলায় যদি চিঠির উত্তর আসে, তাহলে ওই দিন রাত্রে একটা ট্রেন আছে, পরের দিন সকালবেলায় জাহানাবাদ পৌঁছানো যায়। আর তা না হলে আপনাকে কথা দিচ্ছি, যেমন করেই হোক পরশুদিনে আমাদের চলে যেতে হবে। তোমাকে বলতে কোনো সংকোচ নেই মঞ্জু, আগের রসদ প্রায় ফুরিয়ে এসেছে। আমি আমি বুঝতে পারিনি। দেখুন, আমার কাছে কিছুই নেই। এই আংটিটা যদি আপনার কোনো কাজে আসে, তামার আংটি কিন্তু না। জানি। মিতা কি লিখেছে জানেন? আপনার কথাতেই চিঠি ভর্তি। আমি যাই বা না যাই, দেখুন আপনার যাবার জন্য আরো কি লিখেছে জানেন? লিখেছে আপনাকে অসংখ্য। কেন? কেন কেন মিতাকে গিয়ে জিজ্ঞাসা করবেন। তাহলে তাহলে আবার কি? টাইম টেবিল দেখে ট্রেনের সময় তো ঠিক করেই রেখেছেন। হ্যাঁ, যেতে যখন হবে তখন ঠিক, যেতে যখন হবেই
কি আপনি এখনো রেডি হননি? অনেক দেরি আছে। মানে গাড়ি রাত্রি 9টায়, এখন সবে 7টা। দেখি আপনি ঘড়িটা দেখি। বন্ধ হয়ে গেছে। দাঁড়ান, আজ আপনার সঙ্গে আমি যাচ্ছি না, আমার সঙ্গে আপনি যাচ্ছেন। আর যেখানে যাব সেখানে আমাকে লুকিয়ে ভয় ভয় থাকতে হবে না, আপনাকেও অভিনয় করতে হবে না। মঞ্জু, বলছিলাম যে তোমার বান্ধবীর বাড়ি, সেখানে গিয়ে যদি আপনার কোনো কুণ্ঠার কারণ থাকতো তাহলে তো আমি আপনাকে নিয়ে যেতাম না। নিন, তৈরি হয়ে নিন, চা খেয়ে রওনা হবো। দেখুন তো আর চিনি লাগবে কিনা। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? স্টেজে নেবে এক একজন অভিনেতা পাঠ ভুলে যায়, দেখেছেন? তখন না পারে পালাতে, না পারে অভিনয় করতে। হ্যাঁ, তখন লোকে তাকে দেখে হাসে আর হাততালি দেয়। মঞ্জু, আচ্ছা বলুন। না, থাক। আসুন। চাকর বাকর কাউকেই তো দেখছি না, আমাদের মালপত্রগুলো না আমাকে। আরে আপনি আসুন না, আসুন আসুন আসুন। কই আসুন না। মিতা, মিতা। আরে কাউকেই তো দেখছি না। শুনুন, ঠিক, একদম ঠিক, ঠিক এরকম করে আমাকে ডাকবেন, নইলে সবার সামনে তুমি তুমি। মিতা। ও অবশ্যই উপচারিক বলা হচ্ছে। জানেন, ভীষণ শয়তান মেয়ে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা মিতা, মিতা। মঞ্জু, আপনি আমার নাম ধরে মঞ্জু মঞ্জু বলে ডাকবেন না। মিতা যদি শোনে না আপনাকে আরো খেপাবে। আচ্ছা আপনি 1 মিনিট ওয়েট করুন, আমি উপরটা ছুটে গিয়ে রেখে আসি।
কি অবাক হয়ে যাচ্ছ, তাই না? মিতাকে আমি নিচে আসতে দিইনি। এইসব সিন তাদের সামনে। কংগ্রাচুলেশনস, allow me to say. তোমার সম্বন্ধে আমার যে ভুল ধারণা ছিল একটা পাল্টে গেছে। কংগ্রাচুলেশনস। তোমার টেলিগ্রাম আমি ঠিক সময় পেয়েছিলাম। তুমি শুধু আমাকেই নয়, সারা চৌধুরী বংশের সম্মানকেও তুমি বিরাট কলঙ্কের হাত থেকে আজ বাঁচিয়ে দিয়েছ। You must be feeling very tired. চলো ওপরে গিয়ে বিশ্রাম করতে চলো। আগে না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। সে কি? হ্যাঁ, বাইরে গাড়ি অপেক্ষা করছে, ওই গাড়িতেই ফিরে যাব। I see. Then in that case, please wait. 1 minute. 1 minute. দেখছি মানুষ কত নিচে নামতে পারে। এভাবে টাকা রোজগার করতে আপনার? টাকাটা খুব দরকারি জিনিস মঞ্জু। থামুন, মঞ্জু নাম ধরে টাকার অধিকার। ছি, এত ছোট তুমি। ছোট হলেও তোমার তো এমন কিছু ক্ষতি করিনি যার জন্যে। সে বোঝবার ক্ষমতা আপনার থাকলে আজ এভাবে আমাকে ঠকাতেন না। তোমাকে ঠকিয়ে হয়তো তোমার উপকারই করেছে। হ্যাঁ, একটা উপকার করেছে। জীবনে আর কাউকে বিশ্বাস করে ঠকতে হবে না। সেই দুর্ভোগ তোমার জীবনে যেন আর না আসে। মঞ্জু, আমি ভবঘুরে, বেকার, ঘর ছাড়া। তোমার যিনি স্বামী হবেন তিনি আজই হন তিনি। আপনার মতো কুৎসিত মিথ্যাবাদী প্রবঞ্চক নন। যদিও জানি টাকা দিয়ে ঋণ শোধ হয় না, তবুও আমার তরফ থেকে কৃতজ্ঞতা চিহ্নস্বরূপ এটা তুমি রাখো। আপনার কাছেই থাক। সে কি? আপনাকে মঞ্জুকে বলার অবকাশ হবে না। প্রথম যেদিন কাগজে পুরস্কারের ঘোষণা দেখি সেদিন মঞ্জুকে আমি চিনতাম না, জানতাম না। এদিকে চাকরিরও কোনো নিশ্চয়তা নেই, কাজে টাকাটাকে সেদিন তুচ্ছ করে দেখতে পারিনি। পরে মঞ্জুকে জানলাম, চিনলাম। আজ সে আমার কাছে পরম বন্ধুর মতো।
শুনেছি ওর বিয়ের কথাবার্তা। তার সেই সুখের দিনে হয়তো আমি থাকবো না, কিন্তু বন্ধুর শুভেচ্ছা চিহ্ন হিসেবে আমি তাকে কিছু দিতে চাই। আপনি দয়া করে সেদিন এটা আমার হয়ে তার কাছে পৌঁছে দেবেন। আমি সামান্য রিপোর্টার, এর বেশি দেবার ক্ষমতা আমার নেই। রজত, এই আংটিটা মঞ্জু বিশ্বাস করে আমার কাছে রেখেছিল, আপনি তার কাছে পৌঁছে দেবেন। গাড়ি অপেক্ষা করছে, আমি চলি। যেতে যদি না দিই? জোর? জোর।